আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দাওয়া টেলিভিশনের জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ দাওয়া টেলিভিশনের জীবন জিজ্ঞাসার 1252তম পর্ব শুরু করতে যাচ্ছি আমরা। সুপ্রিয় দর্শক শ্রোতা, দাওয়া টেলিভিশনের পর্দায় প্রতিদিন অনুষ্ঠিত হয়ে থাকে সরাসরি প্রশ্নোত্তর পর্ব জীবন জিজ্ঞাসা। এই জীবন জিজ্ঞাসায় মানুষের জীবন ঘনিষ্ঠ বেশ কিছু প্রশ্নের এবং সমস্যার ইসলামসম্মত সমাধান দিয়ে থাকেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলারগণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের সাথে হাজির হয়েছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আজকের আলোচ্য বিষয় হলো কবরের সওয়াল ও জবাব। কবরের সওয়াল ও জবাব সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে হাজির হয়েছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আ.ন.ম রফিকুর রহমান আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দাওয়া টেলিভিশনের এই সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনে, ইউটিউব, ফেসবুক এবং বিজি প্রকাশনায়। আজ আমাদের সাথে আমরা পরিচয় করিয়ে দিয়েছি আপনাদের সম্মুখে, আমাদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্বের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাজির হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর আ.ন.ম রফিকুর রহমান আল মাদানী। আমি একজন দর্শকের একটি প্রশ্ন শায়েখ আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। একজন দর্শক জানতে চেয়েছেন কবর জীবন বলতে আসলে কি বোঝায়? জি, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। মানুষের জীবন, এই দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যায়, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের অবসান ঘটে, এই মৃত্যুর পরই যে জীবনটা আসে সেটাকে বলে আলম বারজাখ। আলম বারজাখের প্রথম স্টেশন হইল কবর। মানুষ মারা গেলে প্রথম তার কবরে তাকে রাখা হয়। যেমন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত আছে, তিনি কবরের কাছে গেলে বেশি কাঁদতেন, কবরের কথা আলোচনা করে কাঁদতেন। তখন লোকেরা তাকে বলল, ইন্নাকা তাযকুরুল জান্নাত ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা, যে আপনি তো জান্নাত জাহান্নামের কথা আলোচনা করেন, স্মরণ করেন, তখন তো আপনি তো ক্রন্দন করেন না, কবরের কথা শুনলে তো কেন ক্রন্দন করেন? জি। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিল আখিরাহ ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকাল অর্থাৎ মৃত্যুর পরের যে স্টেশনগুলি, ঘাটিগুলি আসবে, মঞ্জিলগুলি আসবে, প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন হইল কবর। কেউ যদি কবরে নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, পরবর্তী স্টেশনগুলো তার জন্য আরও সহজতর হবে। ওয়াইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আর যদি এই কবরের থেকে কেউ নাজাত না পায়, মুক্তি না পায়, পরবর্তী স্টেশনগুলো তার জন্য আরও কঠিনতর হবে। এবং তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আমি কবর মতো এত ভয়াবহ দৃশ্য আর আমি কখনো দেখিনি। এই জন্যে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের কথা আলোচনা করলে তিনি খুব কাঁদতেন, দাড়ি ভিজে যেত। কাজে কবর হইল মৃত্যুর পরে জীবনের প্রথম স্টেশন। এখান থেকে শুরু হবে পরকাল, অর্থাৎ আরও যে সমস্ত আছে, ফুলসিরাত আছে, মিজান আছে ইত্যাদি, তা থেকে কবর থেকে শুরু। এটা হলো কবরের জীবন। এখন কবর জীবন বলতে শুধু এই নয় যে মাটিতে যাদের দাফন করা হয় এরাই শুধু কবর না, মৃত্যুর পরে জীবনটাই হইল কবর। সে মাটি দাফন করুক, আগুনে পুড়িয়ে ফেলুক, অথবা সমুদ্রে ফেলে দেখ, অথবা কোনো বাঘের পেটে থাকুক, যেখানেই সে থাকুক, এটাই হলো তার কবর, কবর স্টেশন। সে চমৎকার বলেছেন শায়েখ। আমাদের আরেকজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন মৃত্যু পরবর্তী জীবনের ধারাবাহিক কার্যক্রম সুন্নাহের আলোকে তিনি জানতে চেয়েছেন। যে ধারাবাহিক কার্যক্রম, প্রথম তো কবর আমি বললাম, তারপরে আসবে সিরাত, যেটাকে আমরা ফুল সিরাত বলি।
সিরাত পাচ্ছি না। এটা একটা আহাদ্দু মিনাস সাইফি আদাক্কু মিনাস শা'রি, তরবারির চেয়ে অধিক ধারালো, চুল থেকে আরো অধিক সরু, এটা পার হয়ে যেতে হবে। যারা দিনদার মুত্তাকি তারা সহজে পার হতে পারবে। এবং এই সিরাতটা পার হবে যারা ইমানের আমল অনুযায়ী, কেউ বিদ্যুতের গতিতে যাবে, কেউ দ্রুতমান ঘোড়ার গতিতে যাবে, কেউ প্রবাহমান বাতাসের গতিতে যাবে, সর্বশেষ যাবে ওই ব্যক্তি যার কোনো রকম ইমান আছে, তার বৃদ্ধাঙ্গুলিতে একটু আলো দেয়া হবে, এটা দিয়ে একবার এদিকে পড়া যায়, এদিকে জাহান্নামের আগুন, ওদিকে জাহান্নামের আগুন, এবং সেখানে থাকবে কাঁটা, ওই গোশত ঝুলায় যেরকম ইয়েতে দোকানে এরকম কাঁটা দিয়ে, এরকম কাঁটা থাকবে দুই পাশে। এখন সে পড়ে যায়, এই করতে করতে কোনো রকমের সে সেই পারে উঠবে। কবর পরে আসবে, মিজান আসবে, সেখানে ওয়েট হবে। শায়েখ, আমরা মিজান নিয়ে আলোচনা করব। একজন দর্শক আমাদের লাইনে আছেন, তিনি প্রশ্ন করতে চাচ্ছেন। জি। সুপ্রিয় দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থেকে বলতেছি সিলেট থেকে। জি যে আমার একটা প্রশ্ন হচ্ছে যে জি, নাম বলুন কর্মরত অবস্থায় আছি সিলেট। তো Please. সিলেটে আমাদের এখানে ফজরের নামাজ পড়ায়, তো অনেক পরে 6টা 10-15 বেজে যায় ফজরের জামাত শুরু করে। তো সিলেটে আবার তাড়াতাড়ি, মানে সিলেটে ওয়াক্ত শেষ হয় 25-30-এ। তো নামাজটা খুব পরে পরে, তো আমি যদি এইখানে আগে একা পড়ে ফজরের সালাত একা পড়ে পরে জামাতের সাথে করি, তাহলে কি কোনো অসুবিধা আছে? জি জি, দর্শক একটু আপনার প্রশ্নটা যদি আরেকবার বলতেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কবরের সওয়াল ও জবাব। তারপরেও আপনি প্রশ্ন করুন, আরেকবার একটু প্রশ্নটা করুন। না, আমি তো মানে আমার একটু দরকার, তো এই জি, জি, জন্য জি, প্রশ্নটা করতেছি। প্রশ্নটা হচ্ছে যে আমি সিলেটে জি, আরেকবার আপনি প্রশ্নটা চাকরি করুন। করি। জি, আমি চাকরি করি। তো এই আমার এই প্রতিষ্ঠানে মানে নামাজ ফজরের সালাত, যেটা সকালে ফজরের সালাত মানে আপনার শুরু হইলো 6টা 15 অথচ সিলেটে জি। আপনার ওয়াক্ত শেষ হয় 25-30 এরকমে সূর্য ওঠে। জি, তো আমি যদি আগে ফজরের সালাত আগে একা পরে পরে যদি জামাতের সাথে শরীক হই, তাহলে কি এর জন্য কোনো অসুবিধা আছে কিনা? আপনি আগে একা ফজর নামাজ পড়েছেন, তারপরে আবার আপনি জামাতে শরীক হতে পারবেন কিনা? হ্যাঁ, মানে অনেক পরে পরে, মানে 6টা 15 জামাত করে এখানে। জি, মানে তো আমি আপনি যদি আপনি আগে পড়ি, পড়েছেন, জামাত দেরি হয়েছে, দেরি হওয়ার পরে আপনি গিয়ে আবার জামাতে শরীক হতে পারবেন কিনা, এটাই আপনার প্রশ্ন। জি মানে মানে আমার প্রশ্নটা হচ্ছে, মানে এখানে অনেক পরে ফজরের সালাত পড়ে, তো আমি জি। যদি আগে একা পরে জামাতে শরীক হই, তাহলে কি সমস্যা আছে কিনা? ওই তো আগে আপনি একবার পড়েছেন, তারপরে আপনি আবার ফজরের জামাতে শরীক হতে পারবেন কিনা, এটা আপনার জিজ্ঞাসা। হ্যাঁ। জি, থ্যাংক ইউ। দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। জি শায়েখ, আমরা আলোচনা করছিলাম মিজান। জি, মিজান হলো প্রত্যেকটি মানুষের আমল ওয়েট হবে। যেমন ফামান সাকুলাত মিজান ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিন ফাউম্মুহু হাবিয়া। যার নেকের পাল্লাটা ভারী হবে সে সন্তুষ্টির চিত্তে জান্নাত থাকবে, যার মিজান নেকের পাল্লা হালকা হবে সে যাবে হাবিয়া দোজখ বা কঠিন দোজখে যাবে। তাইলে ওজন হবে সেখানে, জি এবং সেখানে প্রত্যেকের আমল সামনে চলে আসবে। যেমন নাকি কোরআনে কারীম আল্লাহ পাক জিলজিলে বলেছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটাও সে দেখতে পাবে, তার আমলনামা তার হাতে দেয়া হবে, তার রেকর্ড, গোটা জীবনের রেকর্ডটা তার আমলনামা দেয়া হবে। ভালো করেছে সেটাও সে দেখতে পাবে, মন্দ করেছে সেটাও সে দেখতে পাবে, এবং আমলনামা দেয়া হবে যারা নেককার তাদেরকে ডান দিক থেকে অথবা সামনের দিক থেকে। শায়েখ, আমাদের মৃত্যু পরবর্তী জীবনের ধারাবাহিক কার্যক্রম সুন্নাহ সম্মত জি। কি সেটা আমরা আলোচনা করছিলাম। এই তো মিজান, আমি সেটাই বলতেছি। জি। এই মিজান ওয়েট হবে, তারপর আমলনামা তাকে দেয়া হবে। আমলনামা ডান হাতে, যারা নেককার তাকে ডান হাতে ও সামনের দিক থেকে দেওয়া হবে। যেমন সূরা হাক্কাতে আল্লাহ বলেছেন, ফামান উতে কিতাব বিয়ামিনি ফায়াকুল হা উমুকরা কিতাবিয়া। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা বলে, দেখো আমার আমলনামা কত সুন্দর, দেখবে। আর যারা বদকার তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, পিছন দিক থেকে দেওয়া হবে। আল্লাহ বলেছেন, ওমান উতে কিতাব বিশিমালি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবি ওয়া লা আদরি মা হিসাবি ইয়া লাইতা কানাতিল কাদিয়া ইত্যাদি। তাইলে এইবার যাদের বাম হাতে জাহান্নামে দেওয়া হবে তার ভালো হবে, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। তাকে গ্রেপ্তার করো, তাকে শিকলে আটকাও এবং জাহান্নামের শিকল দিয়ে তাকে বাঁধো, 60 হাত লম্বা শিকল দিয়ে বাঁধো তাকে। এইভাবে তাইলে এটা হইলো তার আমলনামা তার সামনে দেওয়া হবে, মিজান হবে। এইভাবে তারপরে এবার তার আসবে ডাইন হাতে বা বাম হাতে ইত্যাদি।
তারপর হাত পা সব সাক্ষ্য দিবে পরকালে। তারপর রাসূলুল্লাহ ইসলামের শাফাআত আসবে, হাউজে কাউসারে পানি আসবে, তারপরে হাসরের ময়দান হবে, সেখানে আল্লাহ পাক 7 দল লোককে রহমত দিয়ে ছায়া দিবেন। এই সমস্তগুলো পরকালে আসবে, পরকালে এক একটা করে আসবে। চূড়ান্ত হবে পরকাল হয় জান্নাত অথবা জাহান্নামের মাধ্যমে। ধন্যবাদ শাহেক। আমাদের একজন দর্শক লাইনে আছেন, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। জি, একজন দর্শক আমাদেরকে একটি প্রশ্ন করেছেন ইতিমধ্যে, দাফনের পর খেজুরের ডাল পুঁতে দেয়া জি সুন্নাহসম্মত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এই প্রশ্নটা শোনার আগে, উত্তরটা শোনার আগে আমাদের টেলিফোনে যেই প্রশ্ন করেছিলেন আমাদের সিলেট থেকে ভাই, যে আগে তিনি ফজর নামাজ নিজে একা একা পড়েছেন, পরে আবার তিনি জামাতে শরীক হতে পারবেন কিনা? জি না, তিনি আগে একা ফজর নামাজ ফরজ পড়বেন না, বরং তিনি জামাতের সাথে নামাজ পড়বেন। কোনো কারণেই তিনি আগে পড়তে পারেন না। যদি তিনি আগে পড়ে ফেলেন কোনো কারণে, তাইলে জামাতে তিনি শামিল হবেন না। এবং তার এই কথা চিন্তা করা উচিত নয়। যেহেতু ইমাম সাহেবগণ আছেন, আলামারা, তারা সময়টা দেখেই ফজরের সময় নির্ধারণ করে থাকেন এবং সেই হিসাবে তারা কেরাতের মাধ্যমে বা রুকু সিজদার মাধ্যমে নামাজ শেষ করেন। নিশ্চয়ই তারা সময়ের ভিতরে শেষ করেন। কাজে আপনি একাকী নামাজ না পড়ে বরং জামাতের সাথে নামাজ আদায় করবেন। সুপ্রিয় দর্শক, আপনি আশা করি চমৎকারভাবে উত্তরটা পেয়েছেন। শাহেক, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। একজন দর্শক আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন, দাফনের পর খেজুরের ডাল পুঁতে দেয়া কবরের মধ্যে এই সুন্নাহসম্মত কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবর কাছ দিয়ে যাচ্ছিলেন, মাররা বিকবরাইন ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুই কবরবাসীর আযাব হইতেছে। ওমা ইউআযাবান ফি কাবীরিন, বড় কোনো কারণে নয়, বরং কি আম্মা আহাদুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা, একজন হলে চুগলখড়ি করত, অর্থাৎ একজনের কথা একজন লাগে ঝগড়া সৃষ্টি করত। ও আম্মা আখার ফাকানা লা ইয়াস্তানসি মিনাল বাউল, অথবা লা ইয়াস্তান মিনাল বাউল, আরেকজন হলো যে প্রস্তাব থেকে পবিত্রতা অবলম্বন করতো না। এইবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবর উপরে একটা খেজুরের ডাল গাড়লেন, লাআল্লাহু আন ইউখাফফাফা আনহুমা, কেন গাড়লেন? যাতে এই উসিলায় হয়তো তাদের আযাবটা তাখফিফ হবে, সহজ হবে। এখন এই থেকে আমাদের দেশে একটা প্রচলন হয়ে গেছে খেজুর ডাল পোতাটা। তবে মুহাদ্দিসিন কেরাম বলেছেন, এই খেজুর ডাল পোতার মাধ্যমে যে তার আযাবের তাখফিফ হওয়া, আযার লঘু হওয়া, এটা হলো একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস ছিল। অতএব এই এখন যে আমরা পড়ছি এটা তাকে অনুসরণ করি, কিন্তু আসলে এর মাধ্যমে তার কবর আযাব কম হওয়া অথবা তাকফিফ হবে বা লঘু হবে এমনটি আমরা বলতে পারি না। যেহেতু মুহাদ্দিসিন কেরাম বলছে ওটা তার জন্য খাস ছিল, ওহির মাধ্যমে তাকে জানানো হয়েছে, তিনি সেই কাজটা করেছেন। আমাকে তার ওহির মাধ্যমে জানানো হচ্ছে না, এই জন্য অনেক ওলামা বলেছেন না, এখন এটা করবে না। শুকরিয়া শায়েক। আরেকজন দর্শক তিনি প্রশ্ন করেছেন, দাফনের কতক্ষণ পর কবরবাসী প্রশ্নের সম্মুখীন হবে? যে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কবর দিতে আসে তাদের 40 কদমের মতো, অর্থাৎ পায়ের আওয়াজ আর শোনা যায় না, একটু ডিস্টেন্স হলে একটু সময় ব্যবধানে তারপর দুইজন ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য। জি জি, শুকরিয়া। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দাওয়া টেলিভিশনের পর্দায় জীবন জিজ্ঞাসার 1252তম পর্ব। আজকের আলোচ্য বিষয় কবরের সওয়াল ও জবাব। আপনারা আপনাদের প্রয়োজনীয় প্রশ্ন করতে পারেন আমাদের ফেসবুক, ইউটিউব এবং সরাসরি স্ক্রিনে দেখানো ফোন নম্বরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আমরা আসছি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, কবর সংক্রান্ত সওয়াল এবং জবাব এ বিষয়ক প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। যাকাত হলো সালাত এবং সওমের মতো একটি ফরজ আর্থিক ইবাদত। যাকাত আদায় করে আপনার সম্পদকে পবিত্র করে নিন। সম্পদের জিম্মাদারি আল্লাহ তাআলার উপর ন্যস্ত হয়। ধনীদের সম্পদ রয়েছে, গরিবের অধিকার। যাকাত আদায়ের মাধ্যমে গরিবের সে অধিকারই আদায় করা হয়। যাকাত ধনী গরিবদের মাঝে সম্পর্ক বৃদ্ধি করে। যাকাত অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্য তৈরি করে। যাকাত আল্লাহর বাণী প্রচারে সহায়ক ভূমিকা পালন করে। যাকাত দিন প্রচারে প্রধান সহযোগী। দাওয়া টেলিভিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রচারে আপনার সহযোগিতা কামনা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী প্রচারে দাওয়া টেলিভিশনকে আপনার
সাদাকা, জাকাত প্রদান করুন। এই দাওয়া টিভি দুনিয়া আখিরাতের কল্যাণে এই দায়িত্বটি পালন করে যাচ্ছে। আপনার জাকাত ও সাদাকা দাওয়া টেলিভিশনকে প্রদান করুন। আপনার জাকাত সর্বোত্তম উপায়ে আদায় করুন এবং দিন প্রচারে গর্বিত সহযোগী হন। আপনার জাকাতের একটি অংশ পাঠাতে পারেন দাওয়া টিভিতে। আমরা আপনার পাঠানো জাকাতের অর্থ দিয়ে দাওয়াতি কাজ করতে চাই, হতে চাই সওয়াবের অংশীদার। জাকাত বা দানের টাকা পাঠানোর ঠিকানা আহাদ মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 008133001868 সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, গুলশান শাখা। সরাসরি যোগাযোগ করতে পারেন আহাদ মাল্টিমিডিয়া প্রোডাকশন লিমিটেড, 1B, 7ম তলা, রূপায়ণ ট্রেড সেন্টার, 114 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, বাংলা মোটর, ঢাকা 1000। ফোন 0248318479 এবং 0248318480, 01893454645। আমাদের সন্তানদেরকে আমরা কিভাবে সফল ব্যক্তিত্বে কিভাবে পরিণত করতে পারি, তাদেরকে কিভাবে সত্যিকার তালিম এবং তারবিয়াত আমরা প্রদান করতে পারি। ইবতিআদ আন কাসরাতিল লাউমি ওয়াল ইতাব, যে সন্তানদেরকে, শিশুদেরকে সকল অবস্থায় আমরা তাদেরকে তিরস্কার করে থাকি, ভৎসনা করে থাকি। চলমান পৃথিবীর কঠিন বাস্তবতার নিরিখে প্রিয় সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার সঠিক জ্ঞান ও কর্মপদ্ধতি নিয়ে কোরআন ও সুন্নাহর আলোকে অধ্যাপক মুখতার আহমদের বিশেষ আলোচনা অনুষ্ঠান তালিম ও তারবিয়াত, জিএম সালাউদ্দিনের প্রযোজনায় দেখুন প্রতি শুক্র ও শনিবার আদ-দাওয়া.টিভিতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবার আমরা ফিরে এলাম জীবন জিজ্ঞাসার অনুষ্ঠানে। আমরা কবরের সওয়াল ও জবাব নিয়ে আলোচনা করছিলাম। আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে পারেন। আমাদের সাথে উত্তর দেওয়ার জন্য আছেন আমাদের শায়েখ অধ্যাপক ডক্টর আ.ন.ম রফিকুর রহমান আল মাদানী। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমাদের সাথে ফেসবুক এবং ইউটিউবে অসংখ্য ভাই ও বোনেরা শরিক হয়েছেন, সংযুক্ত হয়েছেন। সাবিহা ইসলাম সাথী প্রশ্ন করেছেন, শায়েখ জানতে চেয়েছেন যে চুল দাড়ি কাটার পর নামাজ পড়া যাবে কি না। চুল দাড়ি কাটার পর মানে কি বোঝাচ্ছে? গোসল করে না মানে হয়তো গোসল করেছে, অজু করেছে, অজু বা গোসল করার পরে আবার শেভ করেছে বা চুল কাটিয়েছে, এরপরে সরাসরি নামাজ পড়তে পারবে কিনা, নাকি আবার পুনরায় অজু করতে হবে? চুল দাড়ি কাটার পর যদি অজু থাকে তো অজু দিয়ে নামাজ পড়তে পারেন, অথবা যদি অজু করার প্রয়োজন অজু করে নামাজ পড়েন। চুল দাড়ি কাটার কারণে আপনার নামাজের কোনো ব্যাঘাত ঘটবে না। আপনি অজু থাকলে অজু দিয়ে নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, জেসমিন আলম লাকি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। তিনি জানতে চেয়েছেন আল্লাহর নাম নিলে কি বিসমিল্লাহ বলতে হবে? না, আল্লাহর নাম নিলে বিসমিল্লাহ বলতে হবে না। বাস আল্লাহর নাম যখন প্রয়োজন হয় আল্লাহর নাম নেবে। আল্লাহর নামে শুরু করছি বা আল্লাহর কুদরত, আল্লাহর রহমত ইত্যাদি, সেখানে আল্লাহর বিসমিল্লাহ বলার প্রয়োজন নেই। সুপ্রিয় দর্শক, আশা করি আপনি চমৎকারভাবে আমাদের শায়েখের কাছ থেকে প্রশ্নের উত্তরটি পেয়েছেন। শায়েখ, আরেকজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন কবরবাসীকে কতটি প্রশ্ন করা হবে, 3টি নাকি 4টি? জি, প্রথমত মূলত 3টি প্রশ্ন। 3টি প্রশ্ন। মান রব্বুক, তোমার রবকে, 2জন ফেরেশতা আসবেন। তারপরে আসবে মা দীনুক, তোমার দিন কি। মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এখন যারা ঈমানদার মানুষ, যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে যাবে, তারা প্রশ্ন উত্তর ইজিলি দিতে পারে। যারা রবের সাথে সুসম্পর্ক গড়েছে, রবের পরিচয় জেনেছে দুনিয়া থাকতেই, রবের কুদরত দেখে রবকে চিনেছে, রবের বিধান জেনেছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে তার সাথে সম্পর্ক গড়েছে, তাকে ভালোবেসেছে, তারা প্রশ্ন উত্তর দিতে পারবে। উত্তর দেওয়ার পরে এবার জিজ্ঞাসা করবে কোত্থেকে তুমি এই প্রশ্ন উত্তর পেয়েছো, কীভাবে জেনেছো। তখন সে বলবে আমি কোরআন পড়েছি, কোরআন থেকে জেনেছি। কাজে যারা মূল প্রশ্ন হলো 3টাই, কিন্তু এটা একটা অতিরিক্ত প্রশ্ন, সেটা হলো জানলে কোত্থেকে। এটা হলো যারা উত্তর দিতে পারবে তাদের ব্যাপারে, এটা তাদের ব্যাপারে চতুর্থ প্রশ্ন। তো এটা মূল প্রশ্ন না, মূল প্রশ্ন 3টাই। এটা হলো একটা অতিরিক্ত প্রশ্ন, কোত্থেকে জানলে।
ঠিক এমনিভাবে যারা কাফের মুশরিক তারাও তাদেরকেও এই প্রশ্ন করা হবে, তারা হয়তো আনসার দিতে পারবে না, হা হা লা আদ্রি বলবে সব প্রশ্ন উত্তরই, তখন তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর যারা জান্নাতি অর্থাৎ প্রশ্ন উত্তর দিতে পারবে তাদেরকে জান্নাতকে রওদাত মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটি বাগান হবে, আর ওদের জন্য হবে জাহান্নামের একটি গর্ত হবে কবরটা। চমৎকার উত্তর দিয়েছেন আমাদের শায়েখ। সুপ্রিয় দর্শক, আপনারা আছেন দাওয়া টিভির সাথে কবরের সওয়াল ও জবাব জীবন জিজ্ঞাসার এই পর্বে। শায়েখ, আরেকজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন, কবরে নেককার ও বদকারের প্রশ্নোত্তরে কি কোনো পার্থক্য হবে? জি, এই তো বললামই তো, নেককারের প্রশ্ন তো ঠিকই আছে, উত্তরের পার্থক্য হবে। উত্তরের পার্থক্য যেমন হবে। নাকি পরীক্ষার হলে সকলে একই প্রশ্ন পায়, প্রশ্ন একই, কিন্তু উত্তরও পার্থক্য দেয়। কেউ উত্তর দিয়ে গোল্ডেন পায়, কেউ এ প্লাস পায়, কেউ এ মাইনাস পায়, কেউ এ পায়, আবার ওই প্রশ্ন দিয়ে আবার কেউ ফেল করে। জি, ঠিক এমনিভাবে কবরে প্রশ্ন একই হবে। এখন কেউ ওই প্রশ্ন উত্তর দিয়ে তার কবরটাকে বেহেশতের বাগান বানাবে, অর্থাৎ প্রশ্ন উত্তরগুলি যথাযথভাবে দিতে পারবে। আর কিছু লোক যারা কাফের মুশরিক মুনাফিক, তারা এই প্রশ্ন উত্তর দিতে পারবে না, তারা সেখানে ফেল করবে এবং তাদের কবরটা হবে জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত হবে এবং সেখানে তাদের কঠিন শাস্তি হবে। হুফারিন নার। জি, আর ওদের জন্য হবে আরামের ব্যবস্থা। একজন আহ্বানকারী ডেকে বলবে, আনসাদাকা আবদি, বান্দা ঠিক বলেছে, ফাআলবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরিয়ে দাও, ওয়া আফরিশু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছাইয়ে দাও, তারপর আফতাহিল বাবা মিনাল জান্নাহ, জান্নাতের সাথে তার দরজা খুলে দাও, তখন জান্নাতের মৃদু বন্ধ বাতাস তার কবরে আসতে থাকবে। শায়েখ, আমাদের সাথে একজন দর্শক আছেন, জি। আমরা একটু ফোনটা নিয়ে নিই। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার পরিচয় জি, আমার দিয়ে নাম একটু। রাশিদা, আমি উত্তর থেকে বলছি। জি, সেটা হচ্ছে যে আমরা যে মানে নফল ইবাদতের সময় যে সেজদায় বেশি বেশি দোয়া করতে বলা হয়েছে, সেই দোয়াগুলি বলছেন যে নফল নামাজে বেশি বেশি পড়বেন, যেমন তাহাজ্জুদ নামাজ বা অন্যান্য নফল নামাজে। কিন্তু ফরজ সালাতে কেন বলা হয় নাই? এটা মানে পড়া যাবে না কেন? এটা একটু জানতে চাচ্ছিলাম। আর একটু একটা হলো যে আজকাল অনেক ওয়াজে বলে যে নবীজি ইন্তেকালের পরে ওনার কোনো জানাজা হয় নাই। আমি এটা মানে কোনো কিছু বুঝতেছি না এটা কেন। আর আরেকটা হলো যে আমরা যে নফল রোজার দিনে, যেমন সোমবার, বৃহস্পতিবার এবং আয়াম বীজের রোজা দিনে যদি ফরজ রোজা রাখি, তাহলে কি নফল রোজার সব পাবো, নাকি ওই দিন থাকতে পারবো কিনা, নাকি অন্য দিন থাকতে হবে ফরজ ভাঙতি রোজাগুলি? জি, সুপ্রিয় দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, দাওয়া টেলিভিশনের সাথে থাকুন। আমাদের মোহতারাম শায়েখ রয়েছেন, আপনার প্রশ্নগুলোর অবশ্যই উত্তর দেবেন ইনশাআল্লাহ। শায়েখ, আমরা আলোচনা করছিলাম যে কবরে নেককার বদকারের প্রশ্নোত্তরের পার্থক্য, আমরা সে সম্পর্কে আপনি চমৎকার ভাবে বলেছেন। আরেকজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন, কবর পাকা করা বা কবরকে মাজার বানানো যাবে কি না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ, নাহা আন ইউজাসসাতুল কবর, কবরকে পাকা করতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অতএব কবর পাকা করা যাবে না, উঁচা করা যাবে না, মাজার বানানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে যত মূর্তি পাবে সব ভেঙ্গে চুরমার করে ফেলবে। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা, যখন উঁচা কবর যা পাবে সব সমান করে ফেলবে। কাজে উঁচা কবর করা অথবা পাকা করা শরিয়া সম্মত নয়, গুনাহের কাজ। শায়েখ, চমৎকার উত্তর দিয়েছেন আপনি। আমাদের একটু আগে যে দর্শক প্রশ্ন করেছিলেন রাশিদা, নফল নামাজে দোয়া, তিনি বলতে চেয়েছিলেন যে নফল নামাজে আমরা দোয়া করি, কিন্তু ফরজ নামাজে কি আমরা সেভাবে দোয়া করব? নফল নামাজে আপনি সেজদায় গিয়ে দোয়া করেন, যেহেতু হাদিসে আছে, শুনেছেন আগেও হয়তো, যত বেশি দোয়া করতে পারেন করেন। আর ফরজ নামাজে যেহেতু সাধারণত ফরজ নামাজ জামাতের সাথে পড়া হয়, আর জামাতের সাথে পড়তে হলে ইমাম সাহেব প্রত্যেকের দিকে লক্ষ্য করে, অর্থাৎ এখানে অনেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে অনেক বৃদ্ধ মানুষ আছে, অনেক অসুস্থ মানুষ আছে, অনেক বেশি প্রয়োজন আছে, সেখানে খুব দীর্ঘ যদি করা হয় তাহলে ওই সমস্ত লোকদের অসুবিধা হবে। এই জন্য ফরজ নামাজে শুধুমাত্র তাসবিহটাই পড়া হয় 5 বার বা 3 বার বা 7 বার যাই পড়ে, এই জন্য সেখানে লম্বা করা হয় না। কিন্তু আপনি যখন ব্যক্তিগতভাবে একা নামাজ পড়বেন, তখন আপনি ফরজ সলাতে দোয়াও করতে পারেন, সিজদায় দোয়া করতে পারেন। আমার দর্শক আরেকটি প্রশ্ন করেছিলেন যে আইয়ামি বীজের রোজা, জি,
যে আমরা আরেকজন দর্শক আছেন, ওনার টেলিফোনটা একটু নিয়ে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ, আপনার হ্যালো। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ভাই আমার নাম মোহাম্মদ ইমন খান, আমি কাশীনাথপুর থেকে বলছি। ইমন, কাশীনাথপুর। জি বলুন, প্রশ্ন করুন। ভাই আমার প্রশ্ন হচ্ছে গিয়া, মনে করেন 4 রাকাত নামাজের মধ্যে থেকে যদি সুন্নত নামাজ, তার ভিতরে 2 রাকাত নামাজে তাশাহাদত পড়ার পর যদি দরুদ শরীফ বলে ফেলি, তাহলে কি করতে হবে? হ্যাঁ, প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন, আমাদের শায়েক ইনশাআল্লাহ অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিবেন। এরই মাঝে আমাদের সাথে ফেসবুকে অনেক বন্ধু শরিক হয়েছেন, যুক্ত হয়েছেন। একজন আলমগীর হোসাইন প্রশ্ন করেছেন, ছেলেদের মতোই মেয়েরাও কি ফরজ নামাজ শুরু করার আগে ইকামত দিতে হবে? মেয়েদের কি ইকামত দিতে হবে না, কিনা? মেয়েরা যদি নিজেরা নামাজ পড়ে অথবা একা কেউ নামাজ, মেয়ে একা নামাজ পড়তেছে, সেখানে একামত দিবে না, বরং এমনি নামাজ পড়ে একামত ছাড়ে। আর ছেলেরা নামাজ পড়ে একামত দিবে। আলমগীর ভাই, অবশ্যই আপনি আপনার প্রশ্নের উত্তর জানতে পেরেছেন। ইতিমধ্যে আমাদের ইমন কাশীনাথপুরের প্রশ্ন করেছিলেন যে 2 রাকাত নামাজের ভেতরে যদি তিনি প্রথম বৈঠকে তাশাহুদের পরে দরুদ শরীফ পড়ে ফেলেন, তাহলে যে 4 রাকাত সুন্নত বা নফল নামাজে তিনি 2 রাকাতে যদি বসে তাশাহুদের পরে দুরুদ পড়েন, কোনো অসুবিধা নাই, বরং দুরুদ পড়াটাই এখানে ভালো। বরং তাশাহুদের পরে দুরুদ পড়বেন, এটা উত্তম। এতে কোনো সজিদা লাগবে না, কোনো কিছু হবে না। সুপ্রিয় দর্শক, আশা করি আপনার উত্তরটি জানতে পেরেছেন। আমাদের শায়েক চমৎকারভাবে আপনার উত্তরটি দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দাওয়া টেলিভিশনের নিয়মিত জীবন জিজ্ঞাসার 1252তম পর্ব। আজকের আলোচ্য বিষয় কবরের সওয়াল ও জবাব। এ সংক্রান্ত জরুরি প্রশ্নের উত্তর দিচ্ছেন। আমাদের সাথে উত্তর দেওয়ার জন্য রয়েছেন প্রখ্যাত ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলার অধ্যাপক ডক্টর আ.ন.ম রফিকুর রহমান আল মাদানী। শায়েক, আমাদের দর্শক আরেকটি প্রশ্ন জানতে চেয়েছেন, নবী রাসূলদের কবরে প্রশ্ন করা হয়েছিল কি না? এর আগে ওই মহিলার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, মহিলার আরেকটি প্রশ্ন ছিল আইয়ামে বীজের। আইয়ামিল বীদ অথবা সোম বৃহস্পতি যে নফল রোজা রাখেন, সেখানে তিনি তার ফরজ বা ভাঙতি যে ফরজ রোজা রাখতে পারবেন কিনা? তিনি রাখতে পারবেন। সোমবার, বৃহস্পতিবার বা আইয়ামুল বীদে ফরজ রোজাগুলো রাখতে পারবেন। এতে আশা করি ফরজ রোজা আদায় হবে, আপনি ওই নফলের সওয়াব ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। জি, আমাদের একজন প্রশ্ন করেছেন, নবী রাসূলদের কবরে প্রশ্ন করা হয়েছিল কি না? যেহেতু হাদিসে প্রশ্ন করার কথা আছে, যারা নেককার তাদের প্রশ্ন হবে, সেই হিসাবে তো যেহেতু আলাদাভাবে হাদিসে কোনো উল্লেখ নেই নবীদের প্রশ্ন করা হবে না, এমন কোনো হাদিসে আসে নাই। বরং হাদিসে আছে প্রত্যেককেই প্রশ্ন করে। সেই হিসাবে আমি মনে করতে পারি যে নবী রাসূল কোনো প্রশ্ন হবে এবং তারা প্রশ্ন উত্তর দেবেন। চমৎকার বলেছেন শায়েক। আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আমাদের দেশে প্রচলিত আছে যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা তার কবর বাগদাদে থাকার কারণে বাগদাদে নাকি কবরের আযাব হয় না। জি, আসলে এটা একটা ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস। যেমন নাকি এর আগে আমিও শুনেছি এরকম যে যেখানে আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব শুয়ে আছেন, সেখানে যখন 92-তে বুশ যখন ইরাক আক্রমণ করে, তখন লোকেরা বলতো আব্দুল কাদের জিলানী যেখানে শুয়ে আছে সেখানে মিসাইল বোম কিছু ফুটবে না। কিন্তু দেখা গেল সব মিসাইল বোম ফুটে ইরাককে তছনছ করে ফেললো। আবার এই কথাও শুনেছি যে সেখানে সিরিয়াল মেনটেন করে মানুষ, আব্দুল কাদের জিলানীর অনুমতি নিয়ে তারপরে মালাকুল মউত সেখানে কী করে জান কবজ, রূহ কবজ করে। সেটাও ভ্রান্ত প্রমাণিত হয়েছে। বুশ যখন আক্রমণ করেছে, নারী পুরুষ নির্বিচারে মরছে, সেখানে আব্দুল কাদের জিলানীর অনুমতি লাগে নাই। কাজে এগুলো সব ভ্রান্ত বিশ্বাস এবং আকীদা, এগুলি বর্জন করা উচিত। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনি আপনার প্রশ্নের চমৎকার উত্তর জানতে পেরেছেন আমাদের শায়েকের কাছ থেকে। আরেকজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন শহীদদের কবরে সওয়াল জবাব হয় কি না? যেহেতু আমি আগে বলেছি, জি, নবীদের প্রসঙ্গে বলে, নবীদের প্রসঙ্গে বলে, যেহেতু কবরে হাদিসে উল্লেখ আছে কবরে সোয়ালে কিছুক্ষণ পরে ফেরেশতা, 2জন ফেরেশতা আসেন, মুনকার নাকির আসেন, তাদেরকে ফায়ুক ইদানি 2জন এসে তাকে বসান। সেই হিসাবে তো এই হাদিসের আলোক বোধহয় সবারই প্রশ্ন হবে। আমাদের ফেসবুক থেকে একজন প্রশ্ন করেছেন,
তার আগে একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি নাম বলে পরিচয় বলে প্রশ্ন করুন। মোহতারাম, আমি হাফেজ ওমর ফারুক, কুমিল্লা মনোহরগঞ্জ থেকে বলছিলাম। হাফেজ ওমর ফারুক, জি, কুমিল্লা থেকে বলুন। জি মোহতারাম, আমার প্রশ্নটি ছিল, একটা জায়গায় একটা বইতে দেখেছি, হাদিসটা সহি কতটুকু জানি না সনদটা, যে কবর মুলুক তালাওয়াত করলে নাকি 40 দিন কবর আযাব মাফ থাকে। এটা কতটুকু সহি ওটা জানার জন্য। সূরা মুলুক তেলাওয়াত করলে 40 দিন কবরের আযাব বন্ধ থাকে, এরকম একটি সনদ কতটুকু সহি জানি না, এটা হাদিসে পড়ছিলাম বইতে। জি প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, আমাদের শায়েখ আপনার প্রশ্নের উত্তর দিবেন। জি শায়েখ, আমরা একজন ফেসবুকে একজন প্রশ্ন করেছেন যে আমাদের দেশে যে সময় অনুযায়ী যদি 1টা বাজে, এই 1টার সময়ে যোহর নামাজ পড়া যায় কিনা, মানে ওয়াক্ত আসে কিনা বিষয়টা জি, জানতে আসলে 1টার 12টার কোনো কথা নয়, সেখানে সূর্য হেলার পরে জোহরের ওক্ত হয়। এখন সেটা সময়ের ব্যবধানে কিছু আগ পিছ হতে পারে, গ্রীষ্মকালে একরকম হবে, শীতকালে একরকম হতে পারে, বসন্তকালে আরেক রকম হতে পারে, কিন্তু সূর্য যখন মধ্যাকাশ থেকে পশ্চিম আকাশে হেলে যাবে তখনই আপনি জোহর নামাজ পড়তে পারেন, 12:30 হোক, 1টা হোক, যাই হোক। হ্যাঁ, ওই আমাদের হাফেজ ওমর ফারুক কুমিল্লা থেকে জানতে চেয়েছেন যে সূরা মুলুক জি তেলাওয়াত করলে 40 দিন কবরের আযাব মাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা প্রতি রাত্রে সূরা মুলক পড়বে, এটাকে সূরা হাজিজ, অর্থাৎ তাকে আযাব বাধা সৃষ্টি করবে। এই সূরাটা তার কবরের আযাবে বাধা সৃষ্টি করবে না, আসতে দিবে না আযাব। কাজে এই সূরা মুলক 40 দিন নয়, বরং হাদিসে আছে যারা নিয়মিত এশার নামাজের পর অর্থাৎ শোয়ার আগে সূরা মুলক পড়ে, তাকে এই সূরার তাকে কবর আযাব থেকে বাধা সৃষ্টি করে। হ্যাঁ শেখ, আপনি চমৎকার বলেছেন আমাদের দর্শকের প্রশ্নের জবাবে। আমাদের আরেকজন দর্শক জানতে চেয়েছেন, ইসলামী জীবন ছিল না অথচ কবরের প্রশ্নের উত্তর সে ভালোভাবে মুখস্থ করে গেল, তাহলে সে কি কবরে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? জি না, যে যারা দুনিয়াতে প্র্যাকটিস করেনি, প্র্যাকটিস বলতে আমল, কাজ, আল্লাহর পরিচয় জানে নেই, আল্লাহ রব বলে স্বীকার করেনি, তার বিধান মানে নেই, তার বিধান ইসলামকে মেনে নেয়নি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করেনি, তার তরিকা মেনে নেয়নি, সে যতই প্রশ্ন উত্তর মুখস্থ করো সেখানে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর আরেকটি মূর্খ মানুষ যে আরবি এক শব্দ জানে না, সেও সেখানে যদি জীবনটা ইসলামিক পদ্ধতি পরিচালনা করে, আল্লাহকে চিনে, রসুলকে চিনে, ইসলাম বুঝে, জানে, আমল করে সেভাবে, একজন গন্ডা মূর্খ মানুষ যে আরবি এক শব্দ জানে, সেও কবরে প্রশ্ন উত্তরগুলো সুন্দরভাবে দিতে পারবে। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা আছেন দাওয়া টেলিভিশনের জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে। আমরা এতক্ষণ চমৎকার বেশ কিছু আলোচনা আমাদের জমে উঠেছিল। দর্শক দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন করছিলেন ফেসবুক এবং ইউটিউব এবং সরাসরি। আমরা এ পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আসছি আবারও কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আমরা এখন বিরতিতে যাচ্ছি। গান শেখার আসর, ফুল পাখিদের গান। আল্লাহ নিজে সুন্দর, তাই সুন্দর তার পছন্দ। এই যে সুন্দর একটি শিশুতোষ গান, তাই না বন্ধুরা? জি ভাইয়া। পড়তে লিখতে প্রতিযোগিতা, মানুষ হবার জন্য তোমাদের একটি প্রিয় একটি গান। শিল্পী ও সুরকার মুশিউর রহমানের উপস্থাপনায় ছোট্ট সোনামণিদের অংশগ্রহণে দাওয়া টিভির বিশেষ গান শেখার আসর, ফুল পাখিদের গান। হাজার শুকর দরবারে তার, প্রশংসা গাই লক্ষ হাজার, যিনি আমায় রহম দিয়ে সুস্থ রেখেছে এই নদীর দেশে। কুতুবুদ্দিন বখতিয়ারের প্রযোজনায় ফুল পাখিদের গান দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার রাত 8টায় দাওয়া টিভিতে। অধিকার সম্পর্কে ইসলাম কি বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পিতামাতার সাথে তোমরা সদাচরণ করো। যদি তোমাদের পিতামাতা পীড়াপিড়ি করে তোমাদেরকে শিরক করতে, এটা কখনোই মানা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করো। হজ করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, তুমি পিতামাতার খেদমত করে সেই পরিমাণ সওয়াব পেতে পারবে। পিতামাতার নাফরমানি করলে সেই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত পিতামাতার না মাফ করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাদেরকে মাফ করবেন না। অধিকার প্রসঙ্গে ইসলাম আল্লাহর হক ও বান্দার হকের পাশাপাশি ইসলাম ব্যক্তি ও সমষ্টির কি কি অধিকার নিশ্চিত করে সমাজকে বৈষম্য মুক্ত ও সুন্দর করে গড়ে তুলতে চায় সেসব বিষয় জানতে আমাদের আয়োজন অধিকার প্রসঙ্গে ইসলাম। আবু আবদুল্লাহর প্রযোজনায় নিয়মিত অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন আর দাওয়া টিভির পর্দায়। বিদ্যুৎ বিলটা, গ্যাস বিলটা যার সময় দিয়ে যায়। কিসের বিল মা? এসব বিদ্যুৎ বিলের জন্য আমি বসে থাকি? পৃথিবীর সেই শ্রেষ্ঠ মানুষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহর পরে স্থান কার, উনি 3 বার বলেছিলেন মা মা মা। কথা হন, আমার লগে কামে চল। এসব কাম কাজ আমার ভালো লাগে না। তোমার না কইছি প্রত্যেকদিন বেগর বেগর করবা না? কিন্তু যে বাবা এত কষ্ট করে আমাদের জন্য উপার্জন করে আনে, তাদের সঙ্গে এমন কোনো ব্যবহার কখনো করো না যাতে তারা কষ্ট পায়। আমরা আমাদের প্রতিবেশী সমাজ ও দেশের প্রতি মুমিন হিসেবে কতটুকু দায়িত্ব পালন করছি, যা করছি তা সঠিক করছি কিনা, না করলে একজন মুসলমান হিসেবে কি করণীয়। শামসের আলী হেলালের জীবন ঘনিষ্ঠ আলোচনা অনুষ্ঠান শুদ্ধতার পথে দেখতে চোখ রাখুন প্রতি সোম ও মঙ্গলবার আর দাওয়া.টিভিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবার আপনাদের সাথে আমরা যুক্ত হলাম আল দাওয়া টেলিভিশনের জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে। আমরা কবরের সওয়াল ও জবাব সংক্রান্ত আলোচনা করছিলেন আমাদের শায়েখ। ইতিমধ্যে আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়েছেন লন্ডন থেকে ফাইজুল ইসলাম ভাই। তিনি জানতে চেয়েছেন সেখানে এখন লকডাউন চলছে, এই লকডাউন চলাকালে তার ছেলে সন্তান সহ যদি ঘরে জুমার নামাজ আদায় করেন তাহলে হবে কি না? জি, যদি এরকম পরিস্থিতি দাঁড়ায় যে মসজিদে যাওয়ার নিষেধ বা লকডাউন বা সেখানে যদি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, সেখানে তিনি ছেলে মেয়েদেরকে নিয়ে ঘরে জামাতে নামাজ পড়তে পারবেন, জুমার নামাজ পড়তে পারবেন। চমৎকার বলেছেন আমাদের শায়েখ। আরেকজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন জুমাবারে ইন্তেকাল করলে কবরের আযাব মাফ, তাহলে তার সওয়াল জবাব কি হবে? জুমাবারে মারা গেলে যে কবর আযাব মাফ, এই ব্যাপারে যে হাদিসটি, তিরমিজি শরীফের হাদিসটি, আব্দুল্লাহ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন হাদিসটি একেবারে দুর্বল। ইবনে হাজার আসকালানী বলেছেন হাদিসটির সনদ মুনকাতে, হাদিসটি গ্রহণ করা যায় না। বরং যে কোনো দিন যে কোনো স্থানে মারা যায়, যদি সে নেককার হয়, ঈমান ও আমল দুরুস্ত থাকে, ভালো থাকে, তাইলে তার কবর শান্তির জায়গা হবে। আর যদি জুমাবার কেন কাফের, মুশরিক, মুনাফিক, যদি তার আমল ফাসিক ফাজের, জুমাবারে মারা গেল তার কবরের আযাবের কোনো ঘাটতি হবে না। এটাই আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা সহ উলামায়ে কেরাম বলেছেন। অতএব জুমাবার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার। এটা যদি কেউ নেককার হয়, ফরেজগার, মুত্তাকি হয়, ইমানদার হয়, জুমাবারে মারা গেল, একটা তার আলাদা একটা বৈশিষ্ট্য দ্বারা এটা হলো, সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিন্তু বৈশিষ্ট্য হলো, কিন্তু এই অর্থ এই নয় যে তার যদি সে পাপী হয় তার কবর আযাব হবে না, তা নয়। জি, একজন দর্শক আমাদের সাথে রয়েছেন সুদূর চাঁদপুর থেকে আহমদুল্লাহ ভাই। তিনি জানতে চেয়েছেন আত্মহত্যাকারী লোকের জানাজা পড়া যাবে কি না, জেনে শুনে কোনো আলেম তার জানাজা পড়তে পারবে কি? জি, আত্মহত্যাকারী হইল আত্মহত্যা করা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আত্মহত্যা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই জানাজা পড়েননি, তবে অন্যদেরকে বলছেন তোমরা জানাজা পড়ে নাও। অতএব এই ধরনের অন্যায় কাজ যারা করে, আত্মহত্যা করে, ভালো কোনো আলেম, ভালো কোনো মানুষ তার জানাজা পড়বে না, সাধারণ লোকেরা তার জানাজা পড়ে দেবে। তবে জানাজা পড়বে, জানাজা যেহেতু নেককার হোক বদকার হোক তার জানাজা পড়তে হবে, কিন্তু সেটা ইবরতের জন্য, শিক্ষা গ্রহণ করার জন্য, যে এই অবস্থায় মারা গেলে ভালো লোকের জানাজা পাওয়া যায় না, এই কারণেই ভালো লোকেরা জানাজা পড়বে না, বিশেষ করে ভালো আলেমরা যাবে না, তবে অন্যদেরকে বলবে তোমরা জানাজা পড়ে নাও। জি, সুপ্রিয় দর্শক, আশা করি আপনি চমৎকারভাবে উত্তরটি পেয়েছেন। আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে লঞ্চ ডুবি কিংবা বিমান দুর্ঘটনা কিংবা এ ধরনের দুর্ঘটনায় মৃত ব্যক্তির লাশের তো হদিসেই মিলে না, তাদের সওয়াল জবাব কিভাবে হবে? আমি প্রথমেই বলেছিলাম মৃত্যুর পরে যে জীবনটা, যাকে আলেম বারজাখ বলে, এটা প্রথম শুরু হলো কবর থেকে, বারজাখের জীবনটা। সে যেখানেই থাকুক সেটাই তার কবর জিন্দেগি, সেখানে তার সওয়াল জবাব হবে। সে সমুদ্রে থাকুক অথবা বাঘের পেটে থাকুক অথবা ছাই করে উড়িয়ে দেওয়া হোক, যেখানে যে অবস্থায় থাকুক
সেটাই তাই হলো বারজাকের প্রথম স্টেশন, এবং সেখানে ওই অবস্থা তার সওয়াল জব হবে। আলহামদুলিল্লাহ। আরেকজন দর্শক জানতে চেয়েছেন শেখ, নবীজির কবরকে রওজা বলা যাবে কিনা? আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে সহিহ হাদিস মোতাবেক কবর বলা হয়েছে। কবর যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা একটা অধ্যায় এনেছেন, বাবু মা জাআ ফি কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কবরি আবী বকর ওয়া কবরি ওমর। এই অধ্যায়ে রসুলের কবর নিয়ে, আবু বকরের কবর নিয়ে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর নিয়ে আলোচনা করা হবে। তাহলে সেখানে কবর বলেছে। তারপরে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা'নাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা আল্লাযীনা ইত্তাখাযু কুবুর আমবিয়াহিম মাসাজিদা। আল্লাহ লায়নত ইহুদি নাসার উপরে যারা নবীদের কবরকে সিজদা জায়গা বানাইতো। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরকে কবর বলেছেন। তারপরে আরও যে সমস্ত হাদিস দেখা যায় সেখানে রসুলের কবরকে কবর বলা হয়েছে। এখনও যে সাইনবোর্ডটা আছে রসুলের কবর, সেখানে কবর লেখা আছে, কবর নবী হাজা কবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুলের কবর। এছাড়া আরও অনেক হাদিসের মধ্যে প্রমাণিত হয় রসুলের কবরকে কবরই বলা হয়। রওজা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সহিহ হাদিস, মা বাইনা বাইতি ও মিম্বরি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার বাড়ি এবং মিম্বরের মাঝখানের জায়গাটুকু এটা হইল রাউদাতুল জান্নাহ, বেহেশতের বাগান থেকে একটি বাগান, এই জায়গাটাকে বলা হয়েছে। কিন্তু রসুলের কবরকে রওজা বলা হয়েছে কোনো হাদিসে নাই, বরং কবর বলা হয়েছে, এটা হাদিসে প্রমাণিত। চমৎকার বলেছেন শেখ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আদ-দাওয়া টিভির জীবন জিজ্ঞাসার অনুষ্ঠান কবরের সওয়াল ও জবাব বিষয়ে প্রশ্নোত্তর পর্ব চলছে। আমাদের সাথে উত্তর দেওয়ার জন্য রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার অধ্যাপক ডক্টর আ.ন.ম রফিকুর রহমান আল মাদানী। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রয়োজনীয় প্রশ্ন করতে পারেন ফেসবুক, ইউটিউব কিংবা সরাসরি প্রশ্নে স্ক্রিনে দেখানো নম্বরে। শেখ, আরেকজন ভাই জানতে চেয়েছেন আমাদের কাছে যে কবর বানানোর আসলে সুন্নাহ তরিকা কি, সুন্নাহ পদ্ধতি কি? কবর আসলে দুই রকম হতে পারে। একটা হইল যেটা আমাদের দেশে যেটা করে সরাসরি, অর্থাৎ সাইডে নয়, এটাকে বগলি কবর বা লাহাত কবর বলা হয়। সেটা হইল যেহেতু আমাদের দেশে মাটি ভেঙে পড়ার সম্ভাবনা আছে, এই কারণে সরাসরি কবর করে কবরস্থ করা হয় লাশকে। আর আরব দেশে সেটা হইল আরেক ধরনের, সেটা হইল কবর খোদাই করা হয় কিন্তু পাশে আবার ভিন্ন করে করা হয়, মানে লাশ রাখার মতো এরকম জায়গা পাশে করা হয়। লাশটাকে ওই পাশে ঢুকাই দিয়ে এই যেটা গর্ত করেছে এটাকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়। এবং এটা হইল এইটা যেহেতু ওখানে মাটি ভেঙে পড়ার সম্ভাবনা নেই, এই কারণে এই ধরনের কবর করা হয় এবং দুইটাই শরিয়া সম্মত। আচ্ছা আচ্ছা। আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে মৃত্যুর পরে যে বড়ই পাতা দিয়ে পানি, গরম পানি করে তারপরে গোসল করানো হয় মৃত ব্যক্তিকে, লাশকে, এ ব্যাপারে আসলে কি বলে? আমি যেহেতু মৃত ব্যক্তি যে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তার চলে যাওয়ার পরে প্রথম কাজ হইল তাকে গোসল করানো, গোসল করায় সুন্দরভাবে কাফন পরানো। এখন এই গোসল করাবে, সেখানে আমার দেশে আগে বড়ই পাতা ছিল, বড়ই গাছ ছিল, এটা হয়তো তার স্বাস্থ্যগত দিক থেকে অথবা বিজ্ঞানসম্মত একটি পদ্ধতি সেখানে আসে। কিন্তু বড়ি পাতার পরিবর্তে যদি সেখানে বড়ি পাতা নেই, অথবা বড়ি পাতার পরিবর্তে এই বর্তমান বড়ি পাতার পরিবর্তে যদি ভালো সাবান দিয়ে অথবা এই ধরনের কিছু দিয়ে যে গোসল করায়, এতে কোনো সমস্যা নেই এবং বড়ি পাতা দিয়ে করতে হবে এমন কোনো হাদিসে কোনো বাধ্যবাধকতা নেই। অতএব যেটা দিয়ে সম্ভব হয় সেটা দিয়ে গোসল করা, পরিষ্কার যেটা দিয়ে হয়। জি, তাহলে সাবান যদি ব্যবহার করা হয় কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, আপনারা আছেন দাওয়া টেলিভিশনের সাথে। আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে জানাজা যে শুরু হয়, জানাজার শুরুতে আমরা কি প্রথম তাকবীরের পর সানা পড়বো না সূরা ফাতিহা পড়বো? আমি এখানে বলি আসলে জানাজা ঠিক আছে, জানাজা পড়ার পদ্ধতি, জানাজায় আসবো। যখন লোকটা মারা গেল তাকে গোসল দিয়ে কাফন পরানো হলো, সেটা পুরুষ হইলে 3 কাপড়, মহিলা হইলে 5 কাপড় দিয়ে তাকে কাফন পরানো হয়, ধনী হোক গরিব হোক যেই হোক। তারপর তার এবার জানাজা হবে। জানাজা হলে
সেখানে যে যে জানাজা পড়বে সেখানে সানা এবং সূরা ফাতিহা দুইটাই পড়বে। যেমন নামাজ যেমন সানা পড়া হয়, তারপর সূরা ফাতিহা পড়ে, সানা এবং সূরা ফাতিহা দুইটাই পড়বে। তারপরে চার তাকবীর আরও যে সমস্ত পদ্ধতি আছে, এরপরে দুরূদ পড়বে, দোয়া পড়বে, লাস্টে 4 সালাম দিয়ে তারপরে নামাজ শেষ করবে। এখানে 4 সালামের পরে আরব দেশে যে একদিকে সালাম ফিরানো হয়, আবার দুই দিকেও কোথাও আমাদের দেশে দুই দিকে পড়ে, দুইটাই সাবেত আছে, কোনো অসুবিধা নেই, করতে পারে। তো কাজী সানা এবং সূরা ফাতিহা দুইটাই পড়া উচিত বলে আমি মনে করি, যদিও আমাদের সূরা ফাতিহা পড়া হয় না, তবে সূরা ফাতিহা পড়বে। তারপরে হলো এইভাবে তাকে জানাজা পড়লো। কিন্তু আমার দেশে একটা প্রচলন যেটা রয়েছে যে মানুষ মারা গেলে গোসল দেওয়ার আগে তার লাশের কাছে গিয়ে হুজুর এনে কোরআন শরীফ পড়ানো শুরু করে দেয়, এটা কিন্তু শরিয়া সম্মত নয়। তারপরে জানাজা খাটিয়া নিয়ে করে নেওয়া যায়। আবার একটা সিস্টেম আছে, 40 কদম এমনি যাইতে হবে, আবার আরেক 40 কদম, আবার এটাকে ঘুরাইতে হবে, আবার কান বদলাইতে হবে। আসলে শরীয়তে বা হাদিসে এই ধরনের কোনো পদ্ধতি নেই। এরা আমাদের বইপত্র আমরা হয়তো দেখছি বা পড়ছি, কিন্তু আসলে কোনো হাদিসে এই ধরনের কোনো পদ্ধতি নেই যে এটা এইভাবে করবে। তারপরে আমাদের লাশ নেয়ার সময় সবাই সজোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটারও কোনো সাবেত নাই, এটা কোনো শরিয়া সম্মত কোনো সাবেত নাই। কাজে এই ধরনের এগুলো আমরা যেটা করি আসলে এটা ঠিক নয়। এগুলো করা বরং শরিয়া সুন্নাহ পদ্ধতিতে স্বাভাবিক নিয়মে কবরস্থান যাবে, এখানে জিকির সম্মতিভাবে করতে করতে যাবে। যেই লোক জীবনও লা ইলাহা পড়ে নাই, সে এখন লা ইলাহা পড়া শুরু করে দেয়, এগুলো শরিয়া সম্মত কিছু নয়। তারপরে কবরে দাফন করবে, সেখানে যে নিয়ম মোতাবেক লাশ হবে। দুই ধরনের কবর কথা বলেছি, দুই ধরনের যেটাই যে দেশে সম্ভব হয় কোনো অসুবিধা নেই, দুই ধরনের যে কোনো কবরে তাকে দাফন করতে পারে। তারপরে সেখানে তার জন্য এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালুলাহু তাসবিত ফাইন ইউসালু আল আন, এখন তার জন্য যাতে ঈমানের উপর সাবিত থাকতে পারে, অর্থাৎ তাওহীদের কালিমার উপরে সাবেত থাকতে পারে, স্থির থাকতে পারে, যেহেতু প্রশ্ন করে এখনই তাকে প্রশ্ন করা হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তার জন্য দোয়া করো, তাদের তাসবিহ পড়ো, তাকবীর পড়ো, এগুলি পড়তে পারে, দোয়া করতে পারে, যাতে সে সাবেত থাকে ঈমানের উপরে। এভাবে কবরস্থ করবে। কিন্তু কবর করার পরে আবার আমার দেশে প্রশ্ন আছে 3 দিন শোক পালন করবে, 3 দিনের পরে কিন্তু কোনো শোক নাই। কিন্তু আমরা দেখি 12 মাস প্রতি বছরে একবার আসে, 1 মাস ব্যাপী শোক পালন করা হয়। অথবা কেউ বলে আজকে আমার বাপের মৃত্যুবার্ষিকী, এগুলা শরীয়ত সম্মত কিছু নয়। 3 দিনের পরে স্বাভাবিকভাবে জীবনযাপন করবে। এই 3 দিনের পরে আবার আমার দেশে আরেকটা প্রচলন আছে কুলখানি, যে সেদিন কুলখানি করতে মিলাদ পড়া হবে। ওই জানাজার ইয়েতে বলে দেয়, সেহলাম 40-এ আছে, জানাজার বলে দেয় অমুক তারিখে ইয়ে হবে, এই অমুক জায়গায় তার কুলখানি হবে, এবং এটাও শরিয়া সম্মত নয়। তারপর আবার 40-এ সেখানে গরু জবা করে খাওয়াইতে হয় বা বিভিন্ন একটা ভালো বড় আয়োজন করতে হয়, সেটাও শরিয়া সম্মত নয়। এগুলো সব শরিয়া বহির্ভূত কাজ করা হয়। তারপরে আবার কি, মারা গেলে হুজুরদেরকে বা হাবেজ সাহেবদেরকে দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দিয়ে এনে এবার কোরআন খতম করায়, তাদেরকে ভাড়া করে আনে, কোরআন খতম করা হয় এবং তাদেরকে কিছু হাদিয়া তোফা দেয়া হয়। সমস্ত উলামা। শেখ, সর্বশেষ আমরা একটা টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় বলে প্রশ্ন করুন। মালয়েশিয়া থেকে, আমার নাম আছে আব্দুল হামিদ। আব্দুল হামিদ, মালয়েশিয়া থেকে আব্দুল হামিদ। জি ধন্যবাদ। আব্দুল হান্নান। আব্দুল হান্নান, জি বলুন, প্রশ্ন করুন। মালয়েশিয়াতে একটা আজান দেয়, একটা হচ্ছে 10-এ, 15-20 এরকম একটা আজান দেয়। এই একটা আজান একটা বাজে দিকে জোরে নামাজ পড়া যাবে? হ্যাঁ সুপ্রিয় দর্শক, আমরা এই প্রসঙ্গে উত্তর আমাদের শায়েখ একটু আগে দিয়েছেন, তারপরেও প্রশ্ন করেছেন। একটা বুঝি না, এক এক দেশে এক এক সময় হয়। বেলা সূর্য মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশে যখন ঢলে পড়বে তখনই জোহরের সময় হবে। আপনি দেখবেন নিচে সৌদি আরব দেখছি কোথাও কোথাও রাতে 2টার সময়, কোনো 12টার সময়, কোথাও 10টার সময়। সেটা হইল সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়লে জোহরোক্ত হবে। একটা 10 হোক একটা 15 তার কথা নয়। জি দর্শক, আশা করি আপনি চমৎকারভাবে আমাদের শায়েখ আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে মানুষ মারা যাওয়ার পরে তার গোসল কে দেবে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারে না, কিংবা স্ত্রীর বিপরীত। গোসল তো
দিবে। তবে আমাদের যেটা কথা প্রচলন আছে যে স্বামী স্ত্রীর গোসল নয়, দেখতেও পারবে না, স্বামী স্ত্রীকে মৃত্যুর পরে দেখতেও পারবে না। যদি একটা যুক্তি দেখানো হয় সেটা হলো তার বোনকে এখন বিবাহ তার জন্য বৈধ হয়ে গেছে, কারণ 2 বোন, তাহলে এটা হারাম হয়ে গেল। তবে আসলে এটা সহি কথা নয়। হাদিসে আছে যে স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে, যেমন আলী রাদিয়াল্লাহু তার আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে গোসল দিয়েছেন, তার আসমা রাদিয়াল্লাহু আনহা আবু বকর রাদিয়াল্লাহু আনহার স্ত্রী, না সরি এই উম্মে রোমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানেও একজন আরেকজনকে গোসল দেওয়ার জন্য কথা বলেছে যে আমি মারা গেলে আপনি গোসল দেবেন, আমি মারা গেলে আপনি গোসল দেবেন, আপনি মারা গেলে আমি গোসল দেবেন। কাজে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে, এইটাই হইল হাদিস দ্বারা প্রমাণিত। যদিও আমার দেশে এটা অনেক সময় বিশেষ করে স্বামী স্ত্রীকে দেখতেই পারবে না, এটা একটা এই যে বলা হয় এবং আমলও করা হয় এটাই ভাবে, তবে এটা ঠিক কিন্তু শরীয়ত সম্মত না এটা। আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে জানাজার পরে যে মোনাজাত করা অথবা কবর দেওয়ার পরে যে সম্মিলিতভাবে একটা মোনাজাত করা, দোয়ার জানাজার পরে তো দোয়া, সম্মিলিত দোয়া নেই, জানাজাটাই দোয়া। যেহেতু দুরুদের পরে লাস্ট তাকবীরের আগে, সালামের আগে যে দোয়া, এটা অনেক লম্বা দোয়া আছে, যদি আমাদের আমরা একটা পড়ি, কিন্তু এখানে আরো অনেক দোয়া আছে, সেই দোয়াগুলো তার জন্য করতে পারে। আর মৃত্যুর পরে, কবর দেওয়ার পরে আমি বলেছি এর আগে একটু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালু লাহু তাসবিত ফা ইন্না ইউসআলু আল-আন, তা সেই জন্য ঈমানের উপর ফেরেশতাদের প্রশ্ন উত্তরের সময় দৃঢ় থাকতে পারে, ঈমানের উপরে প্রশ্ন উত্তর দিতে পারে, এই জন্য আল্লাহর কাছে তোমরা চাও, এখন তাকে প্রশ্ন করা হবে, এই জন্য তার জন্য দোয়া করতে পারে। কিন্তু সম্মিলিত দোয়ার ব্যাপারে এখানে কোনো এরকম হাদিস নাই যে সম্মিলিত করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলতে বলছেন, তাসবিহ বলতে বলছেন, তার দোয়া করতে বলেছেন, দোয়া করতে পারে। আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে মানুষ মারা যাওয়ার পরে কি কি আমল করলে মৃত ব্যক্তি সওয়াব পাবে? জি, মানুষ মারা গেলে প্রথমত আমি বলবো যে পিতামাতা মারা গেলে তাদের জন্য মৃত্যুর পরও কিছু করণীয় আছে, যেটা সে উপকৃত হবে। মৃত্যুর পর করণীয় একটা তো আছে ইস্তেগফার, সন্তানের ইস্তেগফার, যেহেতু সন্তানের ব্যাপারে বলা আছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার জন্য দোয়া করবে, অতএব দোয়া তার জন্য কার্যকর। সেটা হইলো যদি ইস্তেগফার করে, যেমন নাকি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পরকালে একজন ব্যক্তির তার পজিশন হঠাৎ বেড়ে যাবে। সে বলে আমার এরকম হঠাৎ পজিশন বাড়লো কেন? বা তিনি বলেন আল্লাহ রাসূল ফেরেশতারা বলেন বে ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার একটি সন্তান রেখে এসেছিলে, সেই সন্তান তোমার জন্য ইস্তেগফার করেছে, এই জন্য আল্লাহ মঞ্জুর করেছেন, এই জন্য তোমার পজিশন বাড়িয়ে দেওয়া হয়েছে। অতএব মৃত্যুর পরে সন্তানরা নামাজ পড়ে দোয়া করবে, কোরআন পড়ে দোয়া করবে, দোয়া হইলো এখন তার জন্য, অথবা লোকদের খাওয়াবে, সদকা করবে, দান খয়রাত করবে, এরা এবং এই উসিলায় আল্লাহ পাক তার পজিশন বাড়াই দিবেন, তাকে মাফ করবেন। বিশেষ করে পিতামাতা যখন মারা যায়, এক সাহাবী এসে প্রশ্ন করেছেন যে আমার পিতামাতা মৃত্যুর পরে তাদের প্রতি আমার কিছু করণীয় দায়িত্ব আছে কিনা, যে এই দায়িত্বগুলো আমাকে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা দায়িত্বের কথা বলেছেন। একটা হলো ইস্তিগফারু লাহুমা ওয়াস সালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা, ইস্তেগফার করা, এবং এই দোয়াটা নিয়মিত করবে। আমাদের দেশে প্রচলন আছে বছরে একবার দোয়ার কথা মনে হয়, যে আজকে আমার আব্বার মৃত্যুবার্ষিকী, হুজুরের কাছে আসেন, একটু জিলাপির পোল্ডামোল্ডা নিয়ে, তারপরে এবার হুজুরে তো জান্নাত ফেরদৌসে 1 নম্বর সিট বরাদ্দ করে দিয়ে দেন। কিন্তু আসলে এটা সিস্টেম না, বরং সারা বছর তার জন্য দোয়া করবে। জি জি, সারা বছর দোয়া চলতেই থাকবে এবং নিজে দোয়া করবে। খালি হুজুর, ঠিক আছে হুজুরকে দোয়া চাইতে পারে, কিন্তু এই সিস্টেম না যে 1 বছর পরে মৃত্যুবার্ষিকী, এটা নয়। তারপরে কি ইনফাজ আহদিহিমা, পিতা মাতা যদি কোনো ওয়াদা করে থাকেন কারোর সাথে, সেই ওয়াদা বাস্তবায়ন করা, অথবা ওসিয়ত করে থাকেন, ওসিয়ত বাস্তবায়ন করা। 3 নম্বর হইল পিতা মাতার মাধ্যমে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়েছে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। যেমন পিতার মাধ্যমে চাচা হয়েছে, জ্যাঠা হয়েছে, আরও আত্মীয় স্বজন হয়েছে, আবার মায়ের মাধ্যমে মামা হয়েছে, নানা হয়েছে, নানি হয়েছে, ইত্যাদি হয়েছে, খালা হয়েছে, খালু হয়েছে, ইত্যাদি, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আর 4র্থ হইল পিতা মাতা যাদের সাথে চলাফেরা করতেন, যাদের সাথে উঠা বসা করতেন, বন্ধু বান্ধব, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। অতএব সন্তানের দায়িত্ব হলো পিতামাতা মৃত্যুর পর এই কাজগুলি তারা করবে।
এবং মৃত্যুর পরে আবার আম মুসলমানের জন্য দোয়া করবে, যাতে আল্লাহ পাক যেন আল্লাহ মকফিল্লি ওয়ালিওয়ারদাই ওয়াল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহর পাক দোয়া শিখিয়েছেন যে হিসাবের দিনে মোমেনদেরকে আপনি মাফ করে দিন। এই জন্য সমস্ত উম্মার জন্য দোয়া করবে। এইটা হলো দোয়া ইস্তেগফার, এটাই হলো একমাত্র কাজ মৃত্যুর পরে। সেটাও দোয়া করবে, রোজা রাখে করতে পারে, নামাজ পড়ে করতে পারে, কোরআন তেলাওয়াত করতে পারে, দান খয়রাত করে করতে পারে, বিভিন্ন আমল করে করতে পারে। শেখ, আমরা সর্বশেষ ফেসবুক থেকে একটা প্রশ্ন নিচ্ছি। ফাইজুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন, যারা মুসলিম বলে দাবি করে বা নিজেকে নাস্তিকও বলে না কিন্তু আল কোরআনকে পুরোপুরি বিশ্বাস করে না, সে মারা গেলে কি জানাজা পড়া যাবে? যে কোরআনকে পুরোপুরি বিশ্বাস করবে না সে কাফের। অতএব এমন ব্যক্তি জানাজা পড়া যাবে না, যেহেতু কাফের কোনো জানাজা নেই। জি, কোনো মৃত ব্যক্তি তার নামাজ তার উপরে ফরজ হয়েছিল কিন্তু যথাসময়ে আদায় করতে পারে না, এর আগে সে মারা গেছে, কিংবা তার উপরে জাকাত ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে কিন্তু সে আদায় করে যেতে পারে না, তাহলে সেটা কি নামাজ কি হয়তো নামাজ ফরজ ছিল 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়তে পারে না এমনটি, নাকি দীর্ঘদিন সে নামাজ পড়ে নাই? কোনটা? জাকাতকে দীর্ঘদিন সে আদায় করে নাই বা হজ আদায় করে নাই, কোনটা? একটা হলে যে নিয়মিত সে নামাজ পড়ছে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, অথবা যে কোনো কারণে 1-2 ওয়াক্ত নামাজ তার কাজা হয়েছে, সেটা ভিন্ন। জাকাত সে নিয়মিত দিচ্ছে, জাকাত দেওয়ার আগ মুহূর্তে সে মারা গেছে, সেটা তো তার জন্য মাফ। এখন কোন অবস্থায় যে দীর্ঘদিন নামাজ পড়ে নাই নাকি কি, এটা কোন অবস্থা? আমাদের দেশে যে একটা নিয়ম আছে যে কত ওয়াক্ত নামাজ তার পড়া হয়নি এমন গণনা করে কাফারা দেয়ার, না, হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবকে দেওয়া, মাদ্রাসায় দিয়ে দেওয়া, এমন এই ব্যাপারটা, অথবা চাল দিয়ে দেওয়া। যদি কেউ মারা যায়, তার যদি নামাজ থেকে থাকে, এই জন্য কোনো নামাজের কোনো কাফারা কোরআন এবং সুন্নায় নেই। রোজার কাফারার কথা আছে, অতএব এটা কাফারা কোনো নেই, বরং তার জন্য ইস্তেগফার করবে, দোয়া করবে, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। এছাড়া ওই কাফারা যেটা আমি হিসাব করে দেই, এই কাফারা হিসাব কোনো শরীয়তে নেই। শায়েখ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দাওয়া টেলিভিশনের পর্দায় আপনারা এতক্ষণ ছিলেন, আমরা ছিলাম দাওয়া টেলিভিশনের জীবন জিজ্ঞাসার 1252তম পর্বে। আমাদের সাথে আজকে কবরের সওয়াল ও জবাব বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার অধ্যাপক ডক্টর আ.ন.ম রফিকুর রহমান আল মাদানী। ইতিমধ্যে আমাদের সাথে ফেসবুক এবং ইউটিউব সহ সরাসরি যারা সংযুক্ত হয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে দাওয়া টেলিভিশনের জীবন জিজ্ঞাসার আগামী পর্বে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।